আমি মইজুর আছি মধুপুরের মাঠে ধরিলাম, একটা ছোট একটা বড়, গরুর পায়ে লাগবে কি লাগবে না জোরে বলে? একখান রসা ঢিল টান আর একখান লুজ, তো এমনি এমনি হবে না ওইখান? কেমন হবে? এমনি এমনি হবে। টান ঢিল আনারি নাকি রে, যদি খান সমান করো তাহলে ভুল ধরাবে সেই ব্যক্তি মহৎ, ঠিক বলে? আর ভুলটা যদি আমার না ধরে তো তাহলে আমি অ্যাক্সিডেন্ট হতাম, বলতাম লোকটা ভালো নয়, আমাকে ভুল হলো তো একটু শিখিয়ে দিলেন। আল্লাহ বলে মানব যদি ভুল হয়ে যায় নিরালায় সংশোধন করে দাও, ওটা তোমারই ভাই, মারামারি করিও না, হানাহানি করিও না, ভুল হলে তাকে শিখিয়ে দাও, যদি না শিখে ঘোরাম করে তো তাকে তুমি অন্তরে ঘৃণা করে চলে যাও। বুঝবে না নবী সম্পর্কে, যা তোর সঙ্গে আমার মহব্বত হবে না, এ অন্তরে বলি পালাও। নবী সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাকে বুঝার পরে যদি না মানে তার সঙ্গে দোস্তি করিও না, পালাও, ঠিক কিনা ভাই? জোরে বল। তুমি মানবে না তো তোমার সাথে আমার কোনো কথাই নাই, চললাম। মেশিন নিজের চরখায় তেল দে, চললাম। আই শ্যাল গো টু হোম, আমি বাড়ি চললাম, তুই থাক। I do not like, আমি পছন্দ করি না। সুতরাং কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, ইংরেজি প্রবাদ বাক্য আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, আমি পড়েছি ক্লাস 8-এ, এটা প্রবাদ বাক্য যে আয় বুঝে ব্যয় করো, বেশি আয় বুঝে ব্যয় যদি না করে 400 টাকা উপার্জন করে 600 টাকা উপার্জন করে 400 টাকা আয় করার পর যদি 600 খরচ হয় তো 200 বাকি, এমনি করতে 30 দুগুলে 60 বাকি হবে দোকানে। তাহলে আই বুঝে বাই করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, আই বুঝে বাই করো। সুতরাং আমি সব জায়গায় একই কথা ব্যয় করব না, যদি আমার কথা না খাটে তাহলে সেখানে কথা আমি বলবো না, ঠিক কিনা বলুন? আমি বাজার নিয়ে গেছি 400 টাকা, যদি 600 খরচা হয় পাবো কোথায় বলুন? আমার আল্লাহর নবীও বলেছেন ওই রকম, আমি আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসি না, অপব্যয়কারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আমার রাসূলুল্লাহ হাদিসেও এটাই বলেছেন। আমার রাসূল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার একবার গম কিনে সিরিয়া থেকে চলে এলেন, ইয়ামিন দেশ থেকে, বস্তা ফেসে গিয়ে রাস্তার উপরে উঠ থেকে পড়ে গিয়েছে বাবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গমগুলো থলাতে কুড়িয়ে কুড়িয়ে ভরছেন, অথচ কয়েক হাজার কোটির মালিক। জোরে বলেন। আপনার যদি 5 কেজি ধান পড়ে যায় ওই অত দূরে তো হয়তো নাও নিতে পারেন, যে দেখা কেউ করে নেবে তো দিবে, পুরাবো না, মায়া নাই, বা ওই 1 কিলোমিটার দূরে ফেসে গেল, চাগা খেয়ে নিবে কবিতরে পাইরাই। তো উনি কত সম্মান দিচ্ছেন, দানা আল্লাহ সৃষ্টি, এ দানা আল্লাহ সৃষ্টি, তাই থলিতে ভরছে। আর আমার রাসূলুল্লাহর কাছে এক গরিব ব্যক্তি যে উপস্থিত, বলে ইয়া রাসূলুল্লাহ আমার বেটির বিয়ে দিতে পারি না গো, কিছু মাল দিয়ে চাইতে এলাম, আপনি ইন্নামা নাকাসিমুন আল্লাহ ইউতি ইন্নামা নাকাসিমুন, আল্লাহ দেনেওয়ালা, আপনি বন্টন করনেওয়ালা নবী গো, কিছু আছে তো আমাকে মুক্ত হস্তে দান করেন। নবীজি আমার তাকিয়ে তার অন্তরের কথা জানতে পেরে বললেন ওসমান গনির কাছে যাও। জোরে বলেন। নবী কেন দিলেন না? ওসমান গনির কাছে কেন পাঠিয়ে দিলেন? মানুষরে ডাক্তারেরা চিকিৎসা করে, মানুষের কিছু মুখ দেখে, কিছু রক্ত পরীক্ষা করে, কিছু কল লাগাইয়া আপনার চিকিৎসা করে রোগীকে। আমার রাসূলুল্লাহ দেখা মাত্র বললে ওসমান গনির কাছে যাও। কেন? ওই লোকটার ভুল ধারণা ছিল ওসমান গনি শুনেছি খুব কৃপণ মানুষ, কে রটাইয়া দিয়েছে ইহুদি কাফেরেরা। যেই লোকটা এত দানশীল ব্যক্তি, যিনি মসজিদ নববীতে 6 মাস ধরে একাই খরচা করে তিনি ব্যয় করেছেন, মসজিদ নববীতে 6 মাস ধরে একাই খরচ করেছে তৈরি করতে। জোরে বলেন। তো বললে ওসমান গনি তো কৃপণ শুনেছি, তো আমার নবী আবার ওনার কাছে পাঠিয়ে দিলেন, তো কি করব দেখি যাই। নবী যখন বললেন ইনি হচ্ছেন আলামিন নবী, সত্যবাদী নবী, তো রাস্তায় যেতে যেতে দেখছেন তো হযরত ওসমান গনি গম করেছেন। জোরে বলেন। বলছে এই লোকে দান করবে, যেটা গহম পড়েছে তাই তো কুড়াই হচ্ছে ঝোলাই, ই আবার কি দান করবে রে বাবা? কথা তো ঠিকই মিলে গেল, ইহুদি কাফেরেরা যেটা বলেছিল। তো অন্য বাইপাস রাস্তায় কেটে গেল, যাব না। আমার ওসমান গনি এত ব্রেনি সাহাবিয়ে রাসূল, দাঁড়িয়ে দেখছেন লোকটা আসছিল আমার কাছে, ঘুরে গেল, কেন রে ফলানা, এদিকে কাম হিয়ার, এখানে এসো। গেলেন, হাত মুছলেন, কি ব্যাপার আমার কাছে আস্তে আস্তে ঘুরে গেলা? জোরে বলেন।
আমার কাছে আস্তে আস্তে দিকে ঘুরে কেন গেলা? বললে হুজুর, হুজুর বলে বলে দাঁড়াও, বসো, তুমি কি চাও? বললে হুজুর আমার মেয়ের বিবাহ, তাই সাহায্যের জন্য এসেছিলাম। বলে তোমার দুঃখের কথা না জানাইলে আমি ওসমান গনি কেমন করে জানবো? তোমার বেদনা বলো, তোমার অভাবের কথা বলো, তবে তো আমি দিব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মন বড় উটের এক উট গম চাপাইয়া দিয়েছে। গম জোরে বলেন। বললে নিয়ে যাও মাল, তোমাকে আমি কয়েক মন দিয়ে দিলাম। বললে হুজুর গম দিলেন তো দিলেন, উটটা কি করবো? বলে উটও তোমাকেও দিয়ে দিলাম। জোরে বলেন। উটটার ওজন ছিল 22 মণ। যেমন বলা হযরত ওসমানের কাছে ফুফড়ে কাঁদতে লাগলেন। কাঁদছো কেন? বলে হুজুর আমার ভুল ভেঙে গেল। জোরে বলেন। কবি বলছে, ওরে নিজের ভুলের হয় না মালুম, ওরে পরের ভুল ধরে করছো জুলুম। জোরে বলেন। ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করছো জুলুম। হিংসা কি পথ করো হরদম, তার বিচার হবে রে একদিন। ভুল ভাঙবে রে সেই দিন, গোরমাঝার যাবি যেদিন, গোরমাঝারে যাবি যেদিন, ভুল ভাঙবে রে সেই দিন। জোরে বলেন। ওরে হাদিস কোরআন গাদার গাদা, দুনিয়ায় পাঠাইলেন খোদা। পাঠায়নি? পাঠায়নি গো। আলেম গনে বুঝাইলে সদা, তাদের কথা মানলি না রে কমবক্তা কহমিন। ভুল ভাঙবে রে সেই দিন। হে মৌলবীদের কথা ছাড়ো, হে বলে ধান লিবার লেগে ধান চাইতে আছে। মৌলবীদের কথা মানিও না সবটা। বলে কি বলে না এরকম আমাদের মুসলমান? নিজের চোখে আগে নিজকে চিনো। কোয়ান ফুসাকুম, নিজে চিনো। মৌলবী তুমি ব্যাপারে ফতোয়া লাগাতে যেও না, মৌলবীর ইলজাম করিও না, ইলজাম দিও না। হের মৌলবীরা পেটের দায় বলে না, হক কথা বলে। জোরে বলেন। আজ যদি বাসের স্টিয়ারিং না থাকতো, মোটরসাইকেলের হ্যান্ডেল না থাকতো, ভট খালে পড়তো, তেরহাইম পড়ে যেত, স্টিয়ারিং এ বাই করে ঘুরিয়ে দিয়েছেন। আলেম যদি জগতে না থাকতো, হাফেজ যদি না থাকতো, তো ইসলাম ধ্বংস হয়ে যেত। জোরে বলেন। আপনার নক্ষরে পড়ে যেতেন, শয়তানের ধোকায় পড়ে। একটা আপনি হাফেজ কারীকে, মৌলবীকে আপনি ভাবিয়েন না যে আমাদের কর্মচারী, আমাদের মাইনা ভুগি, বেতন ভুগি, মসজিদে ডিউটি দেয়, এইরকম ভাববেন না। একটা আলেমকে এইরকম কথা ভাববেন না, আপনার ইমানই থাকবে না। একটা আলেম শুধু মসজিদের ইমাম নয়, একটা মুফতি শুধু আপনার এরিয়ার মালিক নয়, আপনার ইমানের হেফাজতকারী। জোরে বলেন। একটা পাঁচিল যেমন আপনার শুধু পাঁচিল নয়, গাইডম্যান। একটা বাড়িকে রক্ষা করে, আপনাকে অনেক মুসিবত থেকে রক্ষা করে পাঁচিল। গেট আপনাকে অনেক রক্ষা করে, আপনার ভালুক থেকে, ডাকাত থেকে, ছিনতাই থেকে গেট লাগিয়ে দিলেন। গেট আপনার যেমন উপকারের জন্য। একটা আলেম হচ্ছে আপনার ইমানের গেটকিপার। জোরে বলেন। একটা আলেম হচ্ছে আপনার ইমানের জান, যে আমার ইমানকে বাঁচায়। আমার নবী সাহেবে কোরআন ইমানের জান, তেমনি আলেমেরাও আপনার ইমানের গাইডম্যান। যেহেতু নবী হচ্ছেন ইমানের জান, সাহেবে কোরআন। জোরে বলেন। যার কাছে নবীর জান নাই, যার কাছে নবী নাই, মুর্দা, ও জিন্দা নয়। ওকে মুর্দা বলে হাসরের মাঠে তোলা হবে। যার কাছে নবী নাই ও মুর্দা। আমার রাসূলুল্লাহ বলেছিল আবু জাহিল মুর্দা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জিন্দা যে দড়ি বেড়েছে, ও বললে এই জাহিরি জিন্দা। ইমান চুতো ট্রেন, লাইন চুতো ট্রেন যেমন কোনো দাম নাই, বগি পড়ে থাকে খালে, বগি উল্টে যায় না, লাইন চুতো, তেমনি আবু জাহিল ইমান চুতো, ইমান থেকে মুর্দা, ইমানের দিকে তার জান নাই। জোরে বলেন। তো মুহতারাম ব্রাদার ইসলাম, আমরা মাটি দিয়ে খানা খাই, বাড়ি চলে যাই নাকি? কি হচ্ছে? মাছ কি হচ্ছে? কসাইখানে ছাগল জবা করে দেখেছেন? পরেশ পড়লে দেখছি বলে একটু পর তোকেও দিব, বলে যা হবে হবে খাই। আপনিও খাই আনন্দ করতে করতে আপনার একদিন খানা খাবে, একদিন ব্যাপার তো।
কিন্তু আপনাকে স্মরণ করা উচিত যে আল্লাহ এই খানা আমারও একদিন হবে, মনে অনুতাপ করতে করতে আসতে হবে, জোরে বলেন। তবে আল্লাহ শুকরিয়া আদায় হবে। খেতে খেতে দাঁত খুঁটরে খুঁটরে বাড়ি চলে এলেন আর বলে দারুণ খাওয়ালছে রে ভাই, এইরকম 2-4টা খেলে বাঘন যাবো না। আল্লাহ বলছে শুকরিয়া করো আমার, তুমি আফসোস করতে করতে এসো যে আল্লাহ এই খানা আমারও লোক খাবে, জোরে বলেন। আল্লাহ খুশি হবে। ওরে আজ নাহি কাল তুমি আরে যাহিবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, জোরে বলেন। এই যে আমার ভাই কদম রসুল এত বড় খানা করেন, মায়ের যাই করেন আপনারা খান, পরস্পর নীতি রীতি, মা বাপের ছেলেদের যারা ছেলে চলে গেছে বাপের আগে, তার আমরা এটাই করি নাকি? উনি চলে যাবেন তখন ওনার ছেলের কর্তব্য বাপের প্রতি যেমন পারবে তেমনি করবে, জোরে বলেন। ওরে আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। ওরে আজ নাহি কাল তুমি, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। দেখতে পাবেন আপনি ঝলঝল করে, বলতে পারবেন না কি চোখে দেখবেন, এই চোখ বন্ধ হয়ে যাবে, রুহের চোখে দেখবেন, বলেন সুবহানাল্লাহ। এই তারা চোখ বন্ধ হয়ে যাবে, রুহের জগতের রুহ দেখতে পাবে, জোরে বলেন। আল্লাহর কান নাই, নাক নাই, মুখ নাই, আল্লাহ শুনতে পান, দেখতে পান, কেমন পান? আল্লাহ সামিউল বাসির, আল্লাহ নির্বিকার নৈরাকার, শুনতে পান, দেখতে পান, সর্ব জায়গায় বিরাজমান, জোরে বলেন। তেমনি রুহু কবরের ভিতরে কোটি কোটি বছর থাকলেও সালাম দেওয়া মাত্র সালামের উত্তর দিতে পারে, জোরে বলেন। শুধু আজকে টাটকা নয়, খাপুরাতে লক্ষ লক্ষ লোক শুয়ে আছে, ঘুমিয়ে আছে কবরে, সালাম দেন এখনই যান, উত্তর দিয়ে দিবে। কিন্তু আমার কদম রসুল ভাই ঘুমিয়ে আছে বাড়িতে, সালাম দিলে উত্তর দিতে পারবে না। কেন? ঘুমের ওপর নাম মৃত্যু, তবুও তিনি জেগে থাকলে সালাম শুনতে পাবে না, কান খোলা থাকে না, ঘুমে বন্ধ হয়ে যায়। কিন্তু কবরে যাওয়ার পর তার সমস্ত জীবিত হয়ে যায়, শুনতে পায়, দেখতে পায়, জোরে বলেন। ওরে আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। ওরে দাদা গেল, দিদিও গেল, দাদা গেল, দিদিও গেল অন্ধকার কবরে, আর যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। একবার মাচাল সে বলো সুবহানাল্লাহ, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কবর কত ভয়ানক জায়গা, নৌকো যদি ছোট ছোট ছেলানি নৌকো যদি ফেসে যায় পানিতে, তো কি বলেন তো কত চিৎকার করবেন? ডাঙায় বাস উল্টে গেলে বাঁচতে পারে, কিন্তু পানিতে যদি পড়ে যায় বাস ব্রিজ থেকে বাঁচবে? দাউলতাবাদে যেমন উল্টে গেল, ভালো ভালো প্রফেসর মাস্টার কচি কচি বাচ্চারা একই বাক্যে যান চলে গেল, জোরে বলেন। পাটালে যদি পড়ে যায়, মহারাজার এই ব্রিজ থেকে যদি পাটালে পড়ে যায়, হাত পা ভেঙেও বাঁচবে না, কিন্তু পানিতে যদি পড়ে যায় বাঁচবে বাপ? বাঁচবে না। ইঁদুর খালে মারা দেখেছেন পানি ভরি গমের ভয়ে, অবস্থা এরকম। তো কবর বলছে তার থেকে আমি 10 গুণ ভয়ানক, জোরে বলেন। ওরে আজ নাহি কাল তুমি, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। ওরে দিদি গেল, দাদা গেল অন্ধকার কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। ওরে ইজরাইল আসিয়া বলবে আর দেরি নাই, চলো চলো তুমি তাড়া করে গো, তাড়াতাড়ি চলো, সময় নাই।
সাদা কাপড় পরে যাবে পালকির উপরে, বিদায় চাইবে তুমি একাই গো। জোরে বলেন, আসবো না আর ফিরে, আমি এখন বিদায় চাইছি রে। ক্ষমা করে দাও ভাইয়েরা, ক্ষমা করে দাও ভাইয়েরা, যাচ্ছি আপন ঘরে, আসবো না আর চিরতরে রে। আমি যাচ্ছি সবার হয়ে, এখন আমি পালকির উপরে রে। ওরে আজ নাহি কাল তুমি, আজ নাহি কাল তুমি, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। একবার বলেন জি। যখন তুমি থাকবে পরে আসবে সারে সারে, কেউ পড়বে মোর কালামুল্লাহ গো, কাঁদবে কেউ বুক ফাটিয়ে, সবই তুমি শুনতে পাবে গো। জোরে বলেন। একদিকে কোরআন পড়ছে সেটাও শুনতে পাচ্ছে, কেউ আবার বুক ফেটে কাঁদছে, ওরা আমার বাপ রে, কেউ ভাই রে, সেটাও শুনতে পাচ্ছে। জোরে বলেন। মুখ বুঝিয়া চোখ বুঝিয়া, মুখ বুঝিয়া চোখ বুঝিয়া আছো তুমি শুয়ে, সবই তুমি জানতে পারছো রে। ও জবান দিবে জবাব দিবে সে তো নাই রে, সে তো আছে অঘুম ঘুমাইয়া। জোরে বলেন। এমন ঘুমে ঘুমাইয়াছো, কে শুনবে আর কথা, মনে দারুণ ব্যথা বন্ধুরে। জোরে বলেন। আমি সহ্য করব কার লাগিয়া, আমায় কে ডাকবে আম্মা বলে গো। ওরে আজ নাহি কাল তুমি যাইবা কবরে, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চাইয়া গো, ও তোমার তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। বেটা বেটি কাঁদবে যেন পিতার লাগিয়া, মাতা কান্দে সেরে বসে গো। আহা, শেষ বিদায় দাও গো বিবি, যাচ্ছি শেষ বিদায় দাও গো বিবি, যাচ্ছে চিরতর লাগিয়া, আসবো না আর ঘরে ফিরে গো। আসবে? আমি যাচ্ছি তোমাদের ফেলিয়া, আসবো না আর চিরতরে রে। ওরে আজ নাহি কাল তুমি যাইবা কবরে, আজ নাহি কাল তুমি যাইবা কবরে, যাহার সময় দেখবা চাইয়া গো, ও তোমার সবই রহিল পরে, যাবার সময় দেখবা চাইয়া গো। আল্লাহ পৃথিবীর মানব রে, আমরা উলঙ্গ হয়ে মার পেট থেকে এসেছি। উলঙ্গ হয়ে না কাপড় পরে, জোরে বলুন। উলঙ্গ হয়ে এসেছি খালি হাতে, মায়ের গর্ভে থেকে আমরা এসেছি উলঙ্গ। হসপিটালে হোক বাড়িতে হোক উলঙ্গ অবস্থায় এসেছি। আর আমরা মায়ের কোলে কেঁদেছি, আমার নবীও কেঁদেছেন। জোরে বলেন। এটাও বাচ্চা নবীর সুন্নত। বাচ্চা কেঁদেছে আপন জানের জন্য, ভয়ে কেঁদেছে, কুহা কাহা বলে কেঁদেছে, পাপের দুনিয়ার জন্য কেঁদেছে। আর নবীজি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার প্রিয় নবী আকা মরুর উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাগড়ি পোশাক জুব্বা পরাইয়া যেন মা আমিনার কোলে অর্পণ করলেন। দেখলে বাচ্চা আমার কাপড় পরে আর জুব্বা পাগড়ি বত পরে সবুজ রঙের পরে বাবা সেজদাতে রয়েছে। মা আমিনা বলে, আমি কাপড় রঙ্গ দেখতে পাইনি, আমার ছেলের ইজ্জত আমি জীবনে দেখতে পাইনি, আমি জীবনে পায়খানা দেখতে পাইনি। আমার রাসূলুল্লাহর পায়খানা মুবারক, আমার নবীর পেশাব মুবারক, আমার নবীর ঘাম মুবারক, আমার নবীর চামড়া মুবারক, আমার নবীর চুল মুবারক, আমার নবীজির এ টু জেড মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লামকে জিবরিল আমিন এসে জান্নাত থেকে ডেলি ডেলি পোশাক পরিয়ে দিতেন বিভিন্ন কালারের। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো সাদা পোশাক, কখনো গোলাপি পোশাক, কখনো সবুজ পোশাক পরিয়ে দিতেন। কেমন করে দিতেন?
আল্লাহর কি এই দুনিয়ার কাপড়, এটা জান্নাতি কাপড়, যে কাপড় হযরতে হাসান ও হুসাইন পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় ফাতিমাতুজ জাহরা পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পাঞ্জাতুনে পেয়েছে, আল্লাহ রাজি তো সব কে করে কাজী, এ বেরাদান আল্লাহ রাজি তো क्या করেগা কাজী। আল্লাহ বলছে আমি পাঞ্জাতুনকে দান করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আমি মা ফাতেমাকে আল্লাহ আমি অনেক কিছু দান করেছি, আমি আল্লাহ পরওয়ারদিগার আলাম। আমার আল্লাহ পাক বলেন আমি নবীকে আমার পোশাক চেঞ্জ করাতে জিবরিল আমিনকে রেখেছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নুরি দোলনা দিয়েছিলাম। বললে হুজুর কোন কিতাবে আছে গো, কোন জায়গায় দেখতে পাই না? আপনি কোরআন শরীফ কি জানেন না? ইউসুফ সূরা ইউসুফ 12 পারায় দেখবেন ওনার ভাইরা যখন উলঙ্গ করে কাপড় কেড়ে নেয়, ইন্দারায় ফেলে দেয়, আল্লাহ পাক আসমানি জান্নাতি লেবাস পরাইয়া, জুব্বা পাগড়ি পরাইয়া মিশরের বাদশাহী তখ্ত দান করে দেন। ঠিক না বেঠিক? কে আছেন? ঠিক বললাম না বেঠিক বললাম? ইন্দারায় উলঙ্গ ছিলেন আমার ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পানিকে পাথর বানিয়ে দিলেন, পানি ভাষান্তর হয়ে যাও, আমার ইউসুফের পশম ভিজিও না, খবরদার। আর জিবরিল আমিন তুমি জান্নাতের জুব্বা পাগড়ি পরাইয়া সুসংবাদ দাও আমার ইউসুফকে, তোমাকে মিশরের সিংহাসন দান করা হবে। জোরে বলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 12 পারা দেখবেন আল্লাহ পাক ইউসুফ নবীর বিশাল বড় কিসসা কাসাসুল, এটাকে বলেছে কিসসা, বিরাট বড় কিসসা কোরআনের। সুবহানাল্লাহ বিহামদিহি আমার নবীকে আল্লাহ ওই রকম পোশাক পরিয়ে দিতেন। মা আমিনা বলছে আমি আমার ছেলের জীবনে ইজ্জত দেখতে পাইনি। মা হালিমা বলছেন একবার আমি আমার ছেলে পায়খানা মুবারক আমার রাসূলুল্লাহ হাজায়ে কাজা করতে বসলেন, আমি মা দৌড়ে জালাম দেখব, দেখছে গাছে আর করে আছে আর মাটি থেকে খুশবু ছুটতেছে। জোরে বলেন। আমার রাসূল যেখানে হাজায়ে কাজা করতেন, কাজায়ে হাজা, সেখানে মাটি খুশবু করত। এই জন্য দেওবন্দি কিতাবের মধ্যে মৌলভী জাকারিয়া লিখেছে সাহারানপুরের যে আমার নবীর পায়খানাও মুবারক। কেউ তর্ক করিও না নবীর পায়খানাকে নিয়ে, নবীর পাক সব। জোরে বলেন। এই জন্য কোরআন ঘোষণা করেছে যে আমার নবীর এ টু জেড পাক। আমার রাসূলুল্লাহর ঘাম এত খুশবু ছিল যে 1 মাস পর্যন্ত খুশবু ছড়তো মাখলে। জোরে বলেন। আমার রাসূলুল্লাহ থুতু মোবারক এমনি খুশবু ছিল 1 মাস খুশবু থেকে যেত। জোরে বলেন। সাহাবীরা নিয়ে কাড়াকাড়ি করতেন। জোরে বলেন। কত গজল আছে আমার নবীকে নিয়ে। সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিল গুলের লা লা, সেই ফুলের খুশবুতে দুনিয়া মাতুওয়ালা। জোরে বলেন। শুনেননি কবি নজরুলের লেখা? এত মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার রাসূলুল্লাহর থুতু শুধু খুশবু নয়, আমার রাসূলুল্লাহর থুতু হচ্ছে কীটনাশক, যে কোনো জীবাণুকে হটিয়ে দিত, সাপের বিষ ভালো করে দিত। জোরে বলেন। আমার রাসূলুল্লাহর চোখের থুতু, আমার রাসূলুল্লাহর মুখের পবিত্র থুতু লালা যে কোনো অন্ধ চোখে দিলে চোখ ফিরে পেত। জোরে বলেন। আমার রাসূলুল্লাহর থুতু মুবারক যে কোনো জয় বাংলা চোখে 1 ফোঁটা বলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের মেডিসিন পারেনি যে জয় বাংলাকে 1 ঘন্টায় ঠিক করতে পারে। মোটামুটি 2 দিন লাগবে, কিচির কিচির মিচির করতে করতে ঠিক হয়। দিলাম তো আর হলো লাগছে কতলেছে চলছে। আমার রাসূলুল্লাহ থুতু মুবারক এমনি কাজ সেকেন্ডের মধ্যে দেওয়া মাত্র ক্লিয়ার। জোরে বলেন। জঙ্গে খাইবার নাম শুনেছেন? জঙ্গে খাইবার হযরত আলী মুর্তজা হায়দার কাররার কয়দিন থেকে জঙ্গে খাইবার জয় হচ্ছে না। এই যুদ্ধ কার মধ্যে জয় হতে পারে? আমার নবী বলেন সাহাবী আবু বকর, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকে রাসূলুল্লাহ। বলে ওমর আসো, বলে আছি ইয়া রাসূলুল্লাহ। বলে আলী মুর্তজা কোথায়? নবী আমার জেনেও বলছে কোথায়? বলে রাসূলুল্লাহ চোখের মধ্যে জয় বাংলা আছে, মানে একটু চোখ উঠা বলেন, এটা জয় বাংলা বলা আমরা বলি কি বলি না? ইয়া রাসূলুল্লাহ চোখের বিমারি আছে বলে ডেকে আনো, তার হাতে আজকে জঙ্গে খয়বর বিজয়ী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ 1 ফোঁটা থুতু, পবিত্র থুতু বাবা। এ থুতুর দাম কত? এ থুতুর দাম কেমন শুনে নেন। শুধু তাই নয়, বিরাট বড় কথা বলি যেটা বৈজ্ঞানিকের আয়ত্তের বাহিরে অসম্ভব সম্ভব। আগুনে যেমন গাছ লাগা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পারবে না, পারবে? আগুনে যেমন গাছ অসম্ভব, তেমনি বাবা কিছু অসম্ভব পৃথিবীতে বৈজ্ঞানিকের কাছে। আমার রাসূলুল্লাহর থুতুর এমনি কাজ যে উঠানো চোখ তালুয়ারে ঘুঁচা লেগে বেরাদান ইসলাম উহুদের প্রান্তরে
এক সাহাবীর চোখ ছুটে যায়, চোখ ঝুলছিল গুগলির মতো, গামছাই বেঁধে এক চোখে তলোয়ার বেঁধে, এক চোখে গামছা বেঁধে তলোয়ার চালাচ্ছিল। বাবা আমার রাসূলুল্লাহর কাছে দৌড়ে এলেন, নবী গো আমার চোখ বাঁধা আছে, ব্যথা যন্ত্রণা খুব। আমার নবী বললে তুমি খুলে দাও, চোখ ঝুলে চলে এলো। আমার নবী সেটিং করে দুপোটা থুতু দিলেন, সঙ্গে সঙ্গে সিটিং হয়ে গেল, চোখের ব্যথা দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জানে মুহতারাম আমার নবীজির থুতু মুবারক হযরত আলীর চোখে। বলল আলী তুমি কি জঙ্গে খয়বর যেতে পারবে না? রাসূলুল্লাহ চোখের মধ্যে অসুবিধা হয়। নবীজি দুই ফোঁটা দুই চোখে দিয়ে রগড়াইয়া দিলেন। বলল আলী বলো কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ আপনার কি আর তুলনা করব খোদার নবী গো, আমার চোখ যেমনকার তেমনি হইয়া গেল। জঙ্গে খয়বর 12 মুন কপাটকে তিনি ঢাল করেছিলেন। জোরে বলেন। হ্যাসকলে পাদি দিয়ালে, হ্যাসকলের যে কি বলে ডুমনি না কি বলে, সবকে ছাড়ে নিয়ে আসলো, তাতে 50 কেজি করে সিমেন্ট লেগেছিল। জোরে বলেন। পাথর, সেটাকে ঢাল করেছিলেন আলী, এক হাতে বাঁ হাতে, ডান হাতে তলোয়ার। জোরে বলেন। এন হাজার হায়দারে কাররার মুশকিল কুসা আলিয়ে মুর্তুজা আসাদুল্লাহ পাক শেরে খোদা। নবী বলল আমি তোমাকে টাইটেল দিলাম, এটা সরকারি টাইটেল নয় যে তোমার নাম ফরিদ খাঁ, তোমাকে আমি ফরিদ খাঁ তোমাকে টাইটেল দিলাম আমি শের শাহ, এটা নয়। ফরিদ খাঁর ভালো নাম ফরিদ খাঁ, বাঘ মেরেছিল বলি শের শাহ, ঠিক কিনা ভাই যারা ইতিহাস পড়েছেন? কিন্তু এটা আমার আল্লাহ রসুলের টাইটেল, জঙ্গলি বাঘ নয়, আফ্রিকার সিংহ নয়, এ আমার আলী মুর্তুজা হায়দারে কাররার, তুমি আল্লাহর বাঘ। জোরে বলো শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার। আমার নবী আকা ওদার চেতা। আর ইউটিউব চ্যানেলে আমাকে পাবেন, এই চ্যানেল ভ্লগ, আমাকে আমার যে কোনো ওয়াজ আপনি 14-15টা যে কোনো ওয়াজ পাবেন, সব পাবেন, খালি খুললে দেখবেন ইনশাআল্লাহ। এতিম কেন বলা হয়? এতিমের সর্দার বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? মানুষের চোখে নবী এতিম, কিন্তু নবী কাউরি সন্তান নয়, কোরআন ঘোষণা করেছে। জোরে বলেন মা কানা 22 পারা দেখবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী কাউরি সন্তান নয়, বেটা নয়, বাপ নয়, সারু ভাই নয়, ভাইরা ভাই নয়, ফুফা নয়। আপনার সারু ভাই আপনার বেটার খালু হতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহকে বলা যাবে না। নবীর স্ত্রীকে মা বলতে পারেন, উম্মাহাতুল মুমিনিন বলতে পারেন, মুমিনদের মা আয়েশা বলতে পারেন, কিন্তু নবীকে বাপ বলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবী তো নূর, মানুষ রূপে আমি পাঠিয়েছি বলে তোমরা নবীকে রাসূলুল্লাহ বলো, হাবিবুল্লাহ বলো, নবীকে নবী বলো না। আমার আল্লাহ পাক বলেন হে নবী, হে আমার বিশ্ব নবী, আপনার কোনো জোড়া নাই। আমি আল্লাহ, আমি যেমন ওয়াহদাহুল্লাহ শারীকা লাহ, আমি এক অদ্বিতীয়। নবীর মধ্যে আপনাকে আমি হেড অফ দি ডিপার্টমেন্ট বানিয়ে দিলাম, নবীদের সরদার বানিয়ে দিলাম, নবীদের টিচার বানিয়ে দিলাম। আপনি জান্নাতের জান্নাত, আপনি সমস্ত সৃষ্টির নবী, কুল কায়নাতের নবী, স্বয়ং আল্লাহ আপনাকে আমি বানালছি, আপনি আমারও নবী। জোরে বলেন। একজন মাওলানা, এখন যদি বাপ চলে আসে, আব্বাকে ইজ্জত দিতে হবে যে আপনি এখানে আসুন। আব্বা বলে না বেটা তুমি নাইবে নবী, তুমি পড়ে থাকো, এটা বাপের কর্তব্য, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন বিশ্ববাসী, তোমার নামাজ পড়তে পড়তে যদি বাড়িতে তোমার যতই সম্মানিত ব্যক্তি হয়, তোমার মা তোমার কাছে বড় ইজ্জত বালা, তোমার মা 1 মাস পরে বোম্বাই থেকে ট্যুর করে বা আজমির থেকে আসছে, বাড়ি ঢুকছে, নামাজ পড়তে পড়তে তুমি তোমার মাকে সালাম দিও না। দেয়া যাবে? অথচ মা সব থেকে সম্মানিত ছেলের কাছে। জোরে বল। আল্লাহ বলছেন বিশ্ববাসী, পৃথিবীর কোন সৃষ্টিকে সালাম দেওয়া হবে না। আর নামাজ পড়তে পড়তে নবীকে সালাম না দিলে তোর নামাজ কবুল হবে না। ছোড়ে বলো, তাহলে নবীকে তোমার সঙ্গে তুলনা করো?
মানুষকে আমি বলছি না, মানে ভৎসনা জানাচ্ছি না, শিক্ষা দিচ্ছি যে নবীকে তোমার অঙ্গের সঙ্গে তুলনা করো যে আমাদের মতো নবী, আমাদের মতো দেখতেই নবী, নবীরও পুঁটা পড়তো, নবীরও তো এরকম বলছে গো, নবীরও চুল উঠতো। বেকুব নয়, নাবির সব মুবারক, নাবির সব মুবারক, নাবির থুতু মুবারক, আর তুই কিরকম তুলনা করছিস? এগুলা গায়ের জোরাম কথা লয়। বলেন, বাঁ দিকার গরু যদি ডাহিনে জুড়ি দেন থুবে, নাঙল ভেঙে চুরি ফাল লাগে একাকার করবে, বুঝলেন তো? এইরকম তো অবস্থা মানুষ পৃথিবীর বুকে এইরকম গাজরামো গাজরামো কথা বলে, হোরামো করে। এই জন্য সুন্নি জামাত ফতুয়া দেয় ওর সঙ্গে মিলা মিশাই করিও না, মানে না তো। প্রেম করি লাভ কি, মহব্বত লাভ কি আছে? জি আমি হাফিজ সাহেবকে তুলে দিলাম, কটু কথা যদি বলি তো ঝগড়া হবে না? হবে। আরে ভালোকে ভালো বলো তো সুবহানাল্লাহ বিহামদিহি। এতিম হালিম আমিনার কোলে রহমত নেমে এলো, জোরে বলেন। ওরে কে বলেছে নবী আমার এতিম, তিনি তো হচ্ছেন শরীয়তের হাকিম। জোরে বলেন। শরীয়তের ঊর্ধ্বে কিছু নয়, শরীয়ত আগে, তারপর মারিফত তরিকত হকিকত সবই নবীর মধ্যে, সবই তো জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সমস্ত ভাষাবিদ, সমস্ত জিনিসের ভাষা জানতেন, পাথরের ভাষা জানতেন, উকুনের ভাষা জানতেন, লিখির ভাষা জানতেন, পানির ভাষা জানতেন, দরিয়ার ভাষা জানতেন, আসমানের ভাষা জানতেন, চাঁদের ভাষা জানতেন, সূর্যের ভাষা জানতেন, দোজকের ভাষা জানতেন, জাহান্নামের ভাষা জানতেন, জান্নাতের ভাষা জানতেন, যত সৃষ্টি সব ভাষা জানতেন। জোরে বলেন। ওরে কে বলেছে নবী আমার এতিম, তিনি তো হচ্ছেন শরীয়তের হাকিম। মানবের চোখে নবীজি আমার পিতা হইল, রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে, রহমত নেমে এলো। আরে বলো সুবহানাল্লাহ। নবী বলছে আমি এতিম যদি নামে আসতাম, বাচ্চাদেরকে জবাব দিতে পারতাম না, হাসরের ময়দানে মাথা নত করতে হতো। নবী গো, আমরা গুনাহগার, কি অন্যায় করেছিলাম, মার পেটে থেকে আমরা বাপারা হলাম। নবী বলছে আমি এই জন্য এতিম হলাম, সবুর দেওয়ার জন্য। উম্মত রে, তোরা তো সাধারণ পেটে আরম্ভ হয়ে এসেছি, পৃথিবীর আল্লাহর বান্দা। আমি নবীদের নাবি হইয়া নিজের পিতাকেও দেখিনি। লাজবাব হয়ে যাবে বাচ্চারা, সবুর হয়ে যাবে বাচ্চারা, তাদের মন ভরে যাবে। দিনের নবী যদি বাপাহারা হয় তো আমরা কোন ছাড়ের ছা। আপনি যখন বলবেন নবী গো, আমরা গাছতলাতে শুয়ে থাকতাম, স্টেশনে বাস করতাম, আমরা কি অন্যায় করেছিলাম, আমাদের কি ভাগ্যে আটলা এটাই লেগেছিল। নবী বলবে উম্মত রে, তুমি তো পর্দায় ছিলে, ওপরে টিন ছিল, তুমি তো গাছতলায় কুঁড়া ঘরে ছিলে, গাছতলায় ছায়াতে ছিলে, ফাঁকাতে ছিলে। আমি নবী হইয়া গাড়ি সুরে সাপের খালে 3 দিন ধরে বাস করেছি, যেখানে শোয়া সম্ভব নয়, যেখানে গড়া দিয়া সম্ভব নয়, হাজারো হাজার সাপের গর্ত, ইঁদুরের খাল। আমি কোন জায়গায় গড়া দিয়েছি চিন্তা করো। তুমি তো গাছতলা চিকুন, উপরে ছায়া, আর আমি সেই ছোট্ট একটা গুহার ভিতরে ছিলাম। জোরে বলেন। যে নবীকে আল্লাহ পৃথিবীর থেকে সরজমিনে বড় করেছেন, সেই নবীকে আল্লাহ পাক একটা গুহার মধ্যে উম্মতের জন্য বাস করতে হয়েছে। জোরে বলেন। এই মুহতারাম সেই নবীর উম্মত আমরা, বিরাদারান ইসলাম। তাই আমি গুনাহগার ব্যক্তি, আপনাদের এই কথা প্রায়ই যাই, জুম্মাতে যাই, আমি এমনি শুধু আসি যে কোনো কাজে। মিলাদ মাহফিলে বছরে একবার আমি খাপুর আসি, সেটা আমার এই ভাই ও বন্ধু, আমার ভাই মনে করি। আমার বড় ভাইয়ের নাম কদম রসুল ছিলেন, আল হাজ কদম রসুল। 2011 সালে হজ করে 75 বয়সে 2023-এ আমার হজের পরে উমরার পরে ইন্তেকাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই ভাইয়ের নাম আমার কদম রসুল। আমার বড় ভাইয়ের নাম, আরো বড় ভাই যে ডাক্তার পক্ষের কনকপুর বাস স্ট্যান্ডে বাড়ি, ওনার নাম আলী হায়দার আলী। তারপরে ভাই নাসির উদ্দিন, তৈমুর হোসেন, আকবর আলী, আবু দাউদ, আমি দৌলত আলী, আর একটা না সাদ্দাক আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা 8 ভাই, 6 ভাই বেঁচে আছি, 2 ভাই ইন্তেকাল করেছেন। সুতরাং বিরাদারান ইসলাম, এতিম হালে মা আমিনাল কোলে রহমত এলো। জোরে বলেন রহমত, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত
রহমত স্বরূপ দান করেছি তোমাদেরকে, জোরে বলেন। তাই বেরাদার, সমস্ত ইবাদতের আগে, সমস্ত কর্মের আগে ঈমান আনার পর আপনাকে নাবিকে আগে চিনতে হবে, নাবিকে বুঝতে হবে। নাবি কোন ধন, নাবি কোন মাল, যে নাবির ইশারাতে পৃথিবী ঘুরে, জোরে বলেন। আমার নাবি যদি মদিনা রাজধানী থেকে আঙুল ঘুরিয়ে দেয় তো রোজ কিয়ামত আরম্ভ হয়ে যাবে, জোরে বলেন। আর প্রথম রোজ কিয়ামত ওখানে আরম্ভ হবে। সুতরাং নাবি আমাদের ভালোবাসো অন্তরের, যে নাবিকে ভালোবাসো, যে নবী বলে গেছেন মা বাপকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসবো? নবী বললে তোমার মাকে ভালোবাসো, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ তারপরে মাকে, তারপরে মাকে, তারপরে বাপকে। তো বাপের কি হক নষ্ট হলো? তা নয়। মা পেটে 10 মাস 10 দিন ধরে 2.5 বছর দুগ্ধ পান করে রক্ত খাওয়াই, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মহব্বত আলাদা। মুরগির ডানাতে যেমন বাচ্চাকে চিলের ভয়ে বাঁচিয়ে দেয়, মা জননী বাচ্চাকে জ্বর হলে বুকে তাপ দেয়, আঁচল ঢাকা দিয়ে আধেক জ্বর ওষুধ ছাড়া ভালো হইয়া যায়। বাপের বুকে তলে ভরলে জ্বর ভালো হবে না, বাপের জামার ভিতরে ভরলে জ্বর ভালো হবে না। মায়ের বুকের তলে ভরে যদি আঁচলের তাপ পেয়ে যায়, বাচ্চার অর্ধেক অসুখ ভালো হইয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের বুকের দুগ্ধ যদি এক ফোঁটা খেতে পাই, তোমার ওই ল্যাকটোজনে কাজ করবে না, অন্য কোনো ফলে কাজ করবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারা যাবে না। তাই আমার ভাইজান, মায়ের জন্য শুধু এমন ইয়া কি প্রয়োজন হলো চামড়া খুলেও দিতে পারে, জোরে বলেন, জোরসে বলেন সুবহানাল্লাহ। এই 20,000 টাকা 25,000 টাকা বছর বছর খরচ করে যেটা নয়, মহব্বত সবচেয়ে বড়, জোরে বলেন। এইরকম মহব্বত ভালোবাসা প্রত্যেক সন্তানের জন্য থাকে, যে মাকে স্মরণ করে যে মা আমার পেটে থাকার পর কত কত দুধ খাওয়াছে, কম্পিউটার লোড করতে পারবে না, যখন মন তখন খেয়েছি, রাত 12টায় খেয়েছি, মাঘ মাসে শীতে খাওয়ার পরে পেশাব করে দিয়েছি, এর বদলি দিতে পারবো না। মাগো তোমার খাস দোয়া পেয়েছি, তাই আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছাচ্ছি বছর বছর, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি, যদি না উড়ে যায় প্রাণ পাখি, আবার দেখা হবে সাথী। আসসালামু আলাইকুম।